ইমপিচমেন্ট, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট এর কথা বলা হয়েছে তোমার 61 নম্বর ধারাতে। আর এই ইমপিচমেন্টের ধারণাটি নেওয়া হয়েছে ইউএসএ অর্থাৎ আমেরিকা থেকে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের ধারণাটি নেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতিকে একটি কারণেই ইমপিচমেন্ট করা হয়, সেটা হচ্ছে কি ভায়োলেশন অফ কনস্টিটিউশন। অ্যাকচুয়ালি ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান ভঙ্গের কারণে এর অ্যাকচুয়াল যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটাও কিন্তু তোমার সংবিধানে বলা নেই। পার্লামেন্টের যে কোনো কক্ষে, সেটা রাজ্যসভা হতে পারে অথবা লোকসভা হতে পারে, যে কোনো কক্ষে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট উত্থাপিত হতে পারে। প্রথমে একের 4 অংশ মেম্বার সেটা সম্মতি জানাবে, তারপরে তাকে 14 দিন আগে নোটিশ দিতে হবে এবং এরপরে রাষ্ট্রপতির ইমপিচমেন্টে কারা কারা অংশগ্রহণ করে। রাষ্ট্রপতির ইমপিচমেন্টে পার্লামেন্টের সকল সদস্যরাই অংশগ্রহণ করে, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার নমিনেটেড প্লাস ইলেক্টেড সকল সদস্যরাই এমপিরাই অংশগ্রহণ করে। আবার আমরা দেখেছিলাম রাষ্ট্রপতির নির্বাচনে রাজ্যের সকল নির্বাচিত এমএলএরা অংশগ্রহণ করেছিল, কিন্তু রাষ্ট্রপতির অপসারণে বা ইমপিচমেন্টে এরা কিন্তু অংশগ্রহণ করবে না। আবার হচ্ছে কি আমরা দেখেছিলাম দিল্লি এবং পন্ডিচেরির সকল নির্বাচিত এমএলএগণ রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু রাষ্ট্রপতির নির্বাচনে এরাও কিন্তু অংশগ্রহণ করবে না। রাষ্ট্রপতির অপসারণ যে পদ্ধতি সেটাকে বলছি কি আমরা ইমপিচমেন্ট।